আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। দক্ষিণ বারাসাত রেল স্টেশনে হকার উচ্ছেদ নোটিশ ঘিরে উত্তেজনা। দক্ষিণ বারাসাত স্টেশন হকার ও বস্তি উচ্ছেদ বিরোধী কমিটির নেতৃত্বে রবিবার সন্ধ্যায় স্টেশন চত্বরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। দক্ষিণ বারাসাত রেল স্টেশনের সমস্ত হকারদের পাশাপাশি রেল স্টেশনের দেওয়ালে দেওয়ালে রেলের উচ্ছেদ নোটিশ লাগানো হয়। যে নোটিশে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে 25শে মের মধ্যে রেলের দখলদারি সমস্ত জায়গা খালি করে দিতে হবে। অন্যথায় 26শে মে রেলের কর্মসূচি চলাকালীন যদি কোনো সম্পত্তির ক্ষতি হয় তাহলে রেল কর্তৃপক্ষ তার জন্য দায়ী থাকবে না। রেলের এই নোটিশের প্রতিবাদে রবিবার সন্ধ্যায় হকার ও বস্তিবাসীদের নিয়ে উচ্ছেদ বিরোধী বিক্ষোভ মিছিল করে দক্ষিণ বারাসাত স্টেশন হকার ও বস্তি উচ্ছেদ বিরোধী কমিটি। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ বারাসাত স্টেশন হকার ও বস্তি উচ্ছেদ বিরোধী কমিটির পক্ষে অরুন্ধতী প্রামাণিক, আরজেদ ঢালি, শওকত লস্কর, বিপ্লব দাস ও শুভেন্দু মণ্ডল। এই মিছিলে দক্ষিণ বারাসাত হকার পরিবারের সদস্যরা অংশ নেয়। উপায় না পেয়ে আর কোনো কিছু করবার জায়গা তাদের ছিল না বলেই তারা আজকে কষ্টে সৃষ্টে ঘাম ঝরিয়ে এখানে করে কমবে সংসার চালাচ্ছে। তাহলে এই মানুষগুলির যদি ইনকাম চলে যায়, তাদের রুটি নিশ্চয়ই চলে যায়, তারা কোথায় যাবে? তাহলে রেল বিকল্প ব্যবস্থা করুক, বাড়ির ছেলে মেয়েদের কাজ দিক, একটা কিছু দোকান দিক স্থায়ীভাবে, যেখান থেকে 2 পয়সা ইনকাম হলে সংসার চলবে। তার নাহলে তো কোনো কিছুই হতে পারবে না। এইভাবে গরিব মানুষের পেটে লাথি মারবে, আমরা মেনে নেবো, এ হতে পারে না। তার বিরুদ্ধে আমাদের লড়াই। এই আন্দোলন কি দীর্ঘস্থায়ী চলবে? অবশ্যই, যতক্ষণ পর্যন্ত উচ্ছেদের হুমকি থাকবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এই পরিবর্তন কি আমরা চেয়েছিলাম? না না না, মানুষ পরিবর্তন কি চেয়েছে না চেয়েছে সেটা মানুষই বলতে পারবে। মানে আমরা তো চেয়েছি সাধারণ মানুষের যাতে সুরা হয়, তারা যাতে ইনকাম করে রুজি করে তারা তাদের জীবন ধারণ করতে পারে, সেটাই তো আমরা চেয়েছি। সমস্ত মানুষ সেটাই চায়, আমরাও চাই এবং সমস্ত জনগণও সেটা চাইবে বলে আমরা মনে করি। গরিব মানুষের পেটে লাথি মারা বন্ধ করো, অনুরোধ গরিব মানুষের পেটে লাথি মারা মানছি না, গরিব মানুষের পেটে লাথি মারা কে রুখে দাও, সমস্ত মানুষ দেখো। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।